মধ্যপ্রাচ্যের যুদ্ধকে অলরেডি ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে, এটাকে ক্রুসেড বলা হচ্ছে, আরমাগাডন বলা হচ্ছে। আরমাগাডনের ফাইনাল যুদ্ধ, মালহামা, মুসলিমরা বলছে মালহামা, খ্রিস্টানরা বলছে, ইহুদিরা বলছে আরমাগাডন শুরু হয়েছে, ধর্মীয় যুদ্ধ। তা আল্লাহ বলছেন দেখো, ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা। মধ্যপ্রাচ্যের চিত্রটা জানা দিচ্ছে আল্লাহ। ওরা মসজিদে ঢুকে পড়বে, বাইতুল মুকাদ্দাস মসজিদে ঢুকে পড়বে। ওরা ঢুকলে তোমার আধ্যাত্মিক সেন্টার হাতছাড়া হয়ে গেল। তুমি যে সোলাইমানি মন্দির বানাবার স্বপ্ন নিয়ে কাজ করতেছো, ওই সোলেমানি মন্দির, হাইকালে সোলাইমানি, আর তোমার ওই লাল গাভী জবাই করিও লাভ হবে না, লাল গরু জবাই করেও হাইকাল সোলাইমানি মন্দির বানাইতে পারবে না, হবে না। ওরা ঢুকবে, তোমার আধ্যাত্মিক সেন্টার হাতছাড়া হবে, তোমার পলিটিক্যাল সেন্টার এই বাইতুল মুকাদ্দাস তোমার শক্তির উৎস হাতছাড়া হবে। এখনকার বিশ্ব নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। এটি আইয়ামুল্লাহর একটা অংশ, আল্লাহর দিনপঞ্জি, আল্লাহর টাইম লাইন, আল্লাহর সময় রেখা, যেটা সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অন্যান্য সূরাতেও আছে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিনের উল্লেখ করে মানুষকে বুঝাও যে পারবা না, এখন আর পারবা না, পাপের পথ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, ভালো হও, ভালো হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। এখন শেষ বেলা, বিদায় বেলা, এখন মাগরিব টাইম, এখন আর সময় নেই। ঘন অমানিসার রাত নেমে আসতেছে পাপীদের উপরে, যারা অন্যায় অত্যাচারী, পাপাচারী, নৈতিক অবক্ষয় যাদের ভিতরে আছে, কুফরি শিরকি মুনাফিকি আছে, জিনা ব্যভিচার আছে, মাদকতা আছে, পাপাচারের বেশাতি আছে, তারা এখন ফিরে আসে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালিয়ে যাও, আল্লাহর দিকে পালিয়ে আসো। পাপের টাইম নেই, পাপের এখন আর সময় নেই। কিন্তু কোনো কালেই পাপীরা বুঝে নাই। এখন আইয়ামুল্লাহ দিয়ে ওয়াজ করতে বলেছেন আল্লাহ। আইয়ামুল্লাহ কি? নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংস দিবসটা আল্লাহর দিনগুলোর একটা দিন ছিল। সেদিন নূহ আলাইহিস সালাম ঠিকই বেঁচে ছিলেন, পাহাড় সম ঢেউয়ের মাঝখানে একটা কিস্তি নিয়ে, জাহাজ নিয়ে তিনি আর তার ফলোয়াররা ঠিকই বেঁচে গিয়েছিলেন। আর পাহাড়গুলো সহ ডুবে গেছে এমন মহাপ্লাবনে, একটা বেঈমানও আর বাঁচে নাই, একজনও বাঁচে নাই। এই মহাপ্লাবন তো আমরা শুনেছি, আমরা ইতিহাসে পড়েছি, কোরআনে পড়েছি, কিন্তু এই মহাপ্লাবন তৈরির পেছনে নূহ আলাইহিস সালামের একটা দোয়া কাজ করেছিল। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে রব, তোমাকে যারা অমান্য করে, অমান্য করেই যাবে, তুমি বার্তা দিয়েছ যে এরা আর হেদায়েতের পথে আসবে না, অতএব এদের মধ্যে ঘর দুয়ারে হাঁটাচলা করে এমন একটা লোকও আর তুমি রেখো না। আসলেও সেই দিনে, আল্লাহর দিনগুলোর সেই যে একটি দিন ছিল মহাপ্লাবনের দিনটি, সেই দিনে নূহ আলাইহিস সালামের ছেলে, নবীর ছেলেও বাঁচে নাই, নবী পুত্রও শেষ, বেঈমানের পুত্র তো শেষ হয়েছে, বাঁচার কোনো উপায় ছিল না। আল্লাহ সেই নূহ আলাইহিস সালামের দিবসটা নিয়ে ওয়াজ করতে বলেছেন। ওই ওয়াজ তো এই 1450 বছরেই হয়েছে কোরআনে, কিন্তু 2026-এর নূহের জাহাজ নিয়ে ওয়াজটা 2026-এর আগের কোনো শতাব্দীর ওয়াজের সমান না, ওরকম না। কারণ 2026-এ নূহ আলাইহিস সালামের ওই জাহাজটা অলরেডি পৃথিবীর নজরে চলে আসছে। 1883 খ্রিস্টাব্দে নূহ আলাইহিস সালামের জাহাজ রাশিয়ার পাইলটরা সর্বপ্রথম শনাক্ত করে তুরস্কের একটা পাহাড়ের উপরে, যেটা এখন সচিত্রে পাওয়া যায়। আপনারা এআইতে সার্চ দিলে দেখবেন
নূহ আলাইহিস সালামের জাহাজ। তো এই জাহাজ সম্বন্ধে কোরআনে একটা বিখ্যাত উক্তি আছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ উক্তি আছে। ওয়ালাকাদ তারাকনাহা আয়াহ, আমি এই জাহাজটা রেখে দিয়েছি, এটা বিলীন হতে দেইনি, মাটি হয়ে যেতে দেইনি, সিলিকন বানিয়ে দিয়েছি। এমন এক পাথরের শাল কাটতো, মাটির পরশ পেয়ে ওটা সিলিকনে পরিণত হয়েছে, এটা একটা পাথরের মতো হয়ে গেছে, ওই কাঠামোতে বিদ্যমান আছে। ওয়ালাকাদ তারাকনাহা আয়াহ, আমি আমার প্রক্রিয়ায় এটাকে একটা নিদর্শন রূপে রেখে দিয়েছি। ওয়াস্তাওয়াত আলাল জুদি পাহাড়ের উপরে এটা নোঙ্গর করেছিল। এটা তুরস্কে সম্ভবত, ওই পাহাড়টার নাম আধুনিক বিজ্ঞানে একটা আলাদা নাম আছে ওইটার উপরে। তো আল্লাহ বলছেন এটা একটা নিদর্শন, এটা একটা আলামত, এটা একটা মাইলস্টোন। এইটা যেই যুগে প্রকাশ পাবে সেই যুগে বুঝবা যে আমি তোমাদেরকে বাঁচাবো, ভয় পেও না, আর জালিমদেরকে ডুবাবো, তোমাদেরকে বাঁচাবো। এই আয়াতটা এখন সামনে আছে। ফেরাউনের ধ্বংসের দিবসটাও ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোর একটি দিন। আল্লাহ আমাদেরকে আদেশ করছেন সেই দিনের কথা বলে বলে ওয়াজ করো। আশুরার দিন আসলে আমরা কারবালা নিয়ে ওয়াজ করি, আস্তাগফিরুল্লাহ। আশুরা হলো ফেরাউনের পতনের দিন, ওটা আমাদের শুকুর দিবস। শুকুর দিবসকে আমরা ভুলে শোক দিবস বানাই দিছি। তো আশুরার দিবস নিয়ে ওয়াজ করো, ওই দিবস আমি ফেরাউনকে ডুবিয়েছি, মূসাকে বাঁচিয়েছি। সেই ফেরাউনের লাশও এখন পৃথিবীতে। অতএব 2026-এ যে ফেরাউনের লাশ নিয়ে, ফেরাউনের পতন দিবস নিয়ে ওয়াজ করবো, এই ওয়াজটা আগের 14 শতাব্দীর ওয়াজের সমান না, আরো অনেক বেশি বাস্তব, তাৎপর্যপূর্ণ। কারণ ফেরাউনের লাশ নিয়ে আল্লাহ একই কথা বলেছেন, লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। সূরা ইউনূসের 91, 92, 93 আয়াতগুলো পড়লে দেখবেন ওখানে ফেরাউনের এই কাহিনী বলা আছে যে লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, আমি তোমাকে এক সময় মাটির ভিতর থেকে বের করে আনবো, সাগরের গভীর থেকে তোমাকে উদ্ধার করা হবে, তোমাকে একখানে দাফন করা হবে, লাশ পচতে দেব না। তাহলে শেষ জামানার ফেরাউনদের জন্য তুমি একটা নিদর্শন হবা, যে ওই লোকে এত হাজার বছর আগে ফেরাউনি করে, নিজে আইনদাতা হয়ে, নিজে বিধানদাতা হয়ে, নিজে ওয়ার্ল্ড অর্ডার দাতা হয়ে সে যদি মরে, সে যদি তার এই ভয়াবহ করুণ পরিণতির মুখোমুখি তার হতে হয়েছিল, আমরা ওই অপরাধ করলে আমাদেরও একই পরিণতি হবে। এখন যেহেতু ফেরাউনের লাশ আল্লাহ তুলে দিয়েছেন, এই যুগের যারা আল্লাহ বিরোধী আছো সাবধান হয়ে যাও, তোমাদের পরিণতি একেবারে ফেরাউনের পরিণতি হবে, কোনো সন্দেহ নেই। নির্বাচনের ফল পাল্টিয়ে কোনো লাভ হবে না। এখনকার মানুষ সবাই জানে কার কি অবস্থা। সত্য নিচে পড়লেও উপরে খড়কুটা প্রবল স্রোত হলে, প্রচন্ড স্রোতে আম গাছের পাতা, জাম গাছের পাতা, বাঁশ পাতা, দুনিয়ার খড় কুটা সব পানির উপরে এমনভাবে গাদা গাদা হয়ে পানিকে চাপা দেয়, পানি দেখায় যায় না, মনে হয় যেন সব বুঝি ময়লা। কিন্তু আস্তে আস্তে পানি তার ঢেউর শক্তি ব্যবহার করে 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 উপরের যেগুলো চাপা দিয়েছিল এগুলি সাইড করে দেয়, আর টলটলা পানি ঢেউ খেলে বেরিয়ে আসে। তো এখন সত্যের যুগ। আমি বহুবার বলেছি, আমি এখন আর বলবো না, আর বলতে হবে না, বলার দরকার নেই। এখন আব্দুল মুত্তালিবের ভূমিকায় থাকবো। ওয়েট অ্যান্ড সি, আগে আগে দেখিয়ে হোতা হয় ক্যা, দেখতে থাকো কি হয়। কি হবে? আল্লাহ বিজয়ী হবেন। লড়াইটা এখন স্রষ্টার সাথে, যুদ্ধ স্রষ্টার সাথে। স্রষ্টা দুর্বলকে দিয়ে সবলকে পরাস্ত করবেন। এটা হলো ওই শতাব্দী। এই শতাব্দী আমি বহুবার বলেছি দুর্বলদের বিজয়ের শতাব্দী।
সবলদের হেরে যাওয়ার শতাব্দী। এখন দুর্বলরা উপরে উঠে আসবে আল্লাহ তাদের সাথে থাকার কারণে, আল্লাহ গাইড দেওয়ার কারণে, আল্লাহর ফেরেশতা বাহিনীর সহায়তার কারণে, আল্লাহর কারণে। আর সবলরা হেরে যাবে কারণ তারা আল্লাহর পথে নেই, এই জন্য। তবে সবলদের মধ্যে একটা জাতি শেষ পর্যায়ে মুসলিম জাতির সাথে মিশবে, সন্ধি করবে, শান্তিপূর্ণ সহাবস্থানে আসবে, তখন তারা বিজয়ের স্বাদ পাবে। মুসলিমদের সাথে সংঘাত করে পাবে না, এটা কোরআনে আছে, আমি বহুবার বলেছি এগুলো। তাহলে এখন আইয়ামুল্লাহ দিয়ে ওয়াজ করো, প্রত্যেকটা আইয়ামুল্লাহর মধ্যে, আল্লাহর দিবসের মধ্যে, আল্লাহ দিবসের মধ্যে আল্লাহ জয়ী হয়েছেন। কখনো পরাজয়ের কোনো ইতিহাস নাই। আদ জাতির ধ্বংসের দিবসটাও একটা আল্লাহ দিবস ছিল, যেখানে মরু টর্নেডো দিয়ে আদ জাতিকে ৮০ হাত বালির নিচে দাফন করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। সেটাও এক আশ্চর্য ঘটনা। আদ জাতি বলে সারা কোরআনে আল্লাহ যেখানে বক্তব্য দিচ্ছেন, আদ জাতির কোনো চিহ্ন তখন পৃথিবীতে ছিল না। وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا। আমি আদ, সামুদ, আসহাবুর রাস কত কত জাতিকে নিপাত করেছি, সারা কোরআনে ওয়াজ করেছেন। আদ জাতি কোথায় কেউ জানতো না, কারণ এটা তো আল্লাহ বলেছেন দাফন করে দিয়েছেন মাটির নিচে, দেখবে কেমনে। কিন্তু যেহেতু কোরআনে আছে আদ জাতির কথা, একদিন বের হবে, একদিন দেখবো, এখন বের হয়েছে। মাটি ভেদি ক্যামেরা দিয়ে স্যাটেলাইট থেকে মাটির গভীরে চিত্র তুলে দেখা যায় সৌদি আরবের রাবা আল খালি মরুভূমিতে, বিশাল মরুভূমির নিচে একটা বিশাল রাষ্ট্র শুয়ে আছে। মাটির ৮০ হাত নিচে গিয়া দেখেছে বিল্ডিং পড়ে আছে, সাদ্দাদের ওই বেহেশত পড়ে আছে, তারপরে নদী নালার চিহ্ন পড়ে আছে, গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, হাতির ফসিল পড়ে আছে, মাছের ফসিল পড়ে আছে, সব পড়ে আছে, একটা পুরা রাষ্ট্র মাটির নিচে। তো এগুলি আল্লাহর দিবস। লূত আলাইহিস সালামের ধ্বংসের দিবসও আল্লাহ দিবস ছিল। এখন আমরা ছবি দেখি যে মৃত সাগরের তলে কোথায় লাশগুলি কিভাবে পড়ে আছে। লূত আলাইহিস সালামের স্ত্রীর লাশটা যে দাঁড়িয়ে আছে পাথর হয়ে গেছে। ওই মহিলা, উনি ওই সমকামীদের পক্ষে ছিলেন, ওই জন্য আল্লাহ তাকেও পাথর বানিয়ে দিয়েছেন, হত্যা করেছেন। ওর লাশটাও পাথর হয়ে দাঁড়িয়ে আছে এইভাবে, এখন সচিত্র আমরা দেখতে পাচ্ছি। এগুলো আল্লাহ দিবস। এখন যা চলছে রানিং, আজকের দিনেও পৃথিবীতে যা চলছে এগুলি আল্লাহ দিবস। এখনকার প্রত্যেকটা দিবস আল্লাহ দিবস। অকল্পনীয়, অভাবনীয় ঘটনা ঘটবে। আমি সংবাদ দিচ্ছি, এটা সংবাদ। কি হবে? فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ। বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ বলছেন, আশ্চর্য সূরা বনি ইসরাইল, মানে এখন ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইসরাইল, ইসরা মানে আব্দ, ইল মানে আল্লাহ, আব্দুল্লাহ। ইসরাইল মানে আব্দুল্লাহ। নেতানিয়াহু মানে, নেতান মানে ইয়াহু মানে আল্লাহ, নেতানিয়াহু মানে আব্দুল্লাহ। ইসরাইল মানে আব্দুল্লাহ, নেতানিয়াহু মানে আব্দুল্লাহ। এদের ইতিহাস তো নবীর ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, ইয়াকুব আলাইহিস সালামের ইতিহাস, ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস। এরা তো নবীর আওলাদ। নেতানিয়াহুর স্ত্রীর নামও সারা। সারাকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। হিন্দুরা যে পূজা করে সরস্বতী, সারা সিদ্ধি। সরস্বতী সর হলো সারা, সতী হলো সিদ্ধি মিশরের ভাষায়। সারা সিদ্ধি মানে সতী সারা, সরস্বতী। এগুলি সব নবীদের ইতিহাস, নবীদের সাথে জড়ানো।
বিকৃত করে তারা শিরকে রূপান্তরিত করে আরেক লাইনে জাহান্নামের লাইনে নিয়ে গেছে। তো এর জন্য একটা সূরাই বরাদ্দ কোরআনে, এবং সেটা সূরা বনী ইসরাইল নামে খ্যাত, আমরা সবাই জানি। সেই সূরার 4, 5, 6, 7 নম্বর, 8, 9 নম্বর আয়াতে ভয়াবহ কতগুলো তথ্য আল্লাহ দিয়েছেন। সেটার একটা বুঝি এখন হচ্ছে ফাইজা জাআ ওয়াদুল আখিরাহ, শেষ ধরা যখন তোমাদেরকে ধরবো আমি, হে বনী ইসরাইল, ফাইনাল ধরা একবার ধরবো, তো তখন আমার কিছু বান্দা, কঠিন যুদ্ধ ক্ষমতা সম্পন্ন বান্দা তোমাদের উপরে লেলিয়ে দেব আমি। ওদের তাণ্ডব দেখে প্রথম যেটা হবে তোমাদের, তারা তোমাদের চেহারা মলিন করে দেবে, চেহারা কালিমাযুক্ত করে দেবে, চেহারাতে টেনশন ডিপ্রেশনের প্রভাবে সৌন্দর্য তিরোহিত হয়ে হৃদয়ের যেই দুঃখ ভারাক্রান্ত অবস্থা, চেহারা যেহেতু হৃদয়ের আয়না, ওই চেহারার মধ্যে মলিনতা, অপমান এবং ডিপ্রেশন টেনশনের ভাব ফুটিয়ে লিয়াসু উজুহাকুম, তোমাদের চেহারাগুলোকে বিশ্রী কুৎসিত কদর্য করে দেবে, হাসি খুশি চেহারা থাকবে না। চেহারা হলো মানুষের মনের আয়না। মন বিপর্যস্ত হলে, মন অপমানগ্রস্ত হলে, মন পরাস্ত হলে চেহারা কালো হয়। চেহারা তখন আর সৌন্দর্য প্রদর্শন করে না। একটা দুঃখের সংবাদ পাইলে মানুষের চেহারা, সুন্দর মানুষের চেহারা কালো হতে হতে হলে অমাবস্যার রাতের মতো কালো হয়। কোরআন কিভাবে চিত্রায়িত করেছে যে জাহান্নামের যখন ফয়সালা দেখবে বেঈমানরা, কান্নামা উশিয়াত উজুহুম কাতআম মিনাল লাইলি মুজলিমা, যেন কঠিন আধার রাতের এক একটা টুকরা তাদের চেহারার মধ্যে লেপে দেওয়া হয়েছে। আল কাতরার মতো চেহারা বেঈমানদের হবে জাহান্নামের ফয়সালা শোনার পরে, জাহান্নাম দেখার পরে। অথচ তারা সুন্দর মানুষ। কি আশ্চর্য! লিয়াসু উজুহাকুম, সাম্রাজ্যের এগুলি, কোরআন যে কথাগুলি বলে এগুলি হলো মহাজাগতিক নিয়ম কানুন। সাম্রাজ্যের পতন হয় সৃষ্টির প্রতি যদি সাম্রাজ্যবাদীরা জুলুম করে, 2 যদি ক্ষমতা শক্তি পেয়ে পাপাচার ছড়িয়ে দেয় পৃথিবীতে, আল্লাহর পবিত্র এই ভূমিতে। 3 যদি তাকাব্বুর অহংকার, এমন অহংকারী হয়ে যায় মানুষকে মানুষে মনে করে না, ওরাই একমাত্র মানুষ, পৃথিবীতে আর কোনো মানুষ নেই। এগুলি সব গরু ছাগল, এদেরকে মারলে ওদের সওয়াব হয়। কিভাবে মেরেছে ওরা, কিভাবে মেরেছে, মাগুলিকে কিভাবে মেরেছে, কিভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। স্কুলের মাটির ফুলগুলি, ছাত্রীগুলিকে, ছোট্ট ছোট্ট সোনামণিগুলিকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো এগুলি হলো কারো রাষ্ট্রশক্তি ধ্বংসের জীবাণু, ভাইরাস। জুলুম করলে সাম্রাজ্য টেকে না, সৃষ্টির উপর জুলুম করলে সাম্রাজ্য টেকে না। ইউনিভার্সাল ল, এই লয়ের আওতায়, এই আইনের আওতায় ফেরাউন নিপাত হয়েছে, এই লয়ের আওতায় নমরুদ নিপাত হয়েছে, এই লয়ের আওতায় কওমে লূত নিপাত হয়েছে, কওমে আদ নিপাত হয়েছে, কওমে সামুদ নিপাত হয়েছে। এই লয়ের আওতায় নবীজির যুগের পারস্য সাম্রাজ্য নিপাত হয়েছে, রোমান সাম্রাজ্য নিপাত হয়েছে। এই লয়ের আওতায় কিয়ামত পর্যন্ত এইভাবেই ধ্বংস হবে। জুলুম করবা, পরিণতি হলো ধ্বংস। তো ধ্বংস শুরু হয় আগে মন থেকে। তোমারা যে আল্লাহ ধ্বংস করবে
এটা তোমার চেহারা আগে ফুটে উঠবে। তুমি আগে মানসিকভাবে ভেঙে পড়বা, হতাশগ্রস্ত হবা। তোমার চেহারায় যত সুন্দর মানুষ হও, লইয়া মিডিয়ায় আসলে দেখা যাবে যে চেহারার মধ্যে আগের হাসিটা নাই। সেই সোনা মুখ মলিন হয়েছে, ফোটে না সে তাই হাসি। হ্যাঁ, ওই সোনা মুখগুলো মলিন হয়ে যাবে। লইয়া সুজুহাকুম মানে আল্লাহর কোরআন তো, স্রষ্টার কোরআন তো, সাম্রাজ্য যিনি বানান, রাষ্ট্র যিনি বানান, ক্ষমতাধর আর ক্ষমতাধর রাষ্ট্র যিনি বানান, তার উক্তি লাইয়া সুজুহাকুম মানে সাম্রাজ্যের পতন প্রথম সাম্রাজ্যওয়ালারা যদি জুলুম করে তাদের মনোজগৎ থেকে পতনটা শুরু হবে, চেহারায় ফুটে উঠবে। কথা বলবে ঠিকই, বড় বড় কথা বলবে, কিন্তু চেহারা দেখলে বুঝে যাবে ঘটনা খারাপ, ঘটনা ভালো না। কোনো চোর বক্তৃতা করতে আসে না, সিদেল চোরগুলি বক্তৃতা করতে আসে না, ভয়। ওরা সবসময় পলায় পলায় থাকে। কেন? ও জানে আমি বক্তৃতা দিতে গেলে তো আমার চেহারায় ওই চুরির ঘটনাগুলি আমার মনে আসবে, চেহারার মধ্যে মলিনতা ফুটে উঠবে, ধরা পড়বো, দরকার নাই ভাই। প্রথমেই তোমাদের আমি মন ভেঙে দেব, ডিপ্রেশন টেনশন মনের ভিতরে ঢুকাবো, মনের ভিতরে হেরে যাবা, মনের মধ্যে পরাস্ত হয়ে যাবা, ওইটার ভাব ফুটে উঠবে চেহারায়। এই যে বললাম আয়াতটা, আপনারা ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে ওদের চেহারাগুলি স্টাডি করবেন, দেখবেন যে এটা পাবেন। তাহলে গেল, মন ভেঙে গেল। হত্যাকারীদের মনে এখন আর কি নেই? শান্তি নেই, চেহারার মধ্যে জ্যোতি নেই, চেহারার মধ্যে মলিনতা, আবিলতা, কলঙ্ক এবং দুঃখের ভাব ফুটে উঠছে। 2 নম্বর, একটা রাষ্ট্রের পতনের 2 নম্বর থিওরি, ওয়ালায়াদখুলুল মসজিদ কামা দখলুহু আউয়াল মাররা। আমার যেই বান্দাগুলি দিয়ে, ও বনি ইসরাইল, তোমাদেরকে আমি ধ্বংস করব, ওরা আগে যেমন এই বাইতুল মুকাদ্দাস মসজিদে ঢুকেছে বিজয়ী বেশে, আবার ঢুকবে। আর মসজিদ হলো আধ্যাত্মিক সেন্টার, একটা জাতির টিকে থাকার স্পিরিচুয়াল সেন্টার হলো মসজিদ, এবং তার পলিটিক্যাল সেন্টার হলো মসজিদ। পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ হয় ধর্মীয় যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে অলরেডি ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে, এটাকে ক্রুসেড বলা হচ্ছে, আরমাগাডন বলা হচ্ছে। আরমাগাডনের ফাইনাল যুদ্ধ, মালহামা, মুসলিমরা বলছে মালহামা, খ্রিস্টানরা বলছে, ইহুদিরা বলছে আরমাগাডন শুরু হয়েছে, ধর্মীয় যুদ্ধ। তা আল্লাহ বলছেন দেখো, ওয়ালিয়াদখুলুল মসজিদ কামা দখলুহু আউয়াল মাররা। মধ্যপ্রাচ্যের চিত্রটা জানা দিচ্ছে আল্লাহ। ওরা মসজিদে ঢুকে পড়বে, বাইতুল মুকাদ্দাস মসজিদে ঢুকে পড়বে। ওরা ঢুকলে তোমার আধ্যাত্মিক সেন্টার হাতছাড়া হয়ে গেল। তুমি যে সোলাইমানি মন্দির বানাবার স্বপ্ন নিয়ে কাজ করতেছো, ওই সোলেমানি মন্দির, হাইকালে সোলাইমানি, আর তোমার ওই লাল গাভী জবাই করিও লাভ হবে না, লাল গরু জবাই করেও হাইকাল সোলাইমানি মন্দির বানাইতে পারবে না, হবে না। ওরা ঢুকবে, তোমার আধ্যাত্মিক সেন্টার হাতছাড়া হবে, তোমার পলিটিক্যাল সেন্টার, এই বাইতুল মুকাদ্দাস তোমার শক্তির উৎস, হাতছাড়া হবে। আগে আগে দেখিয়ে হতা হয় ক্যা, দেখেন, দেখতে থাকেন। 2 নম্বর, তাহলে কোন রাষ্ট্রের পতন হয়, সাম্রাজ্যের পতন হয়, তার রাজনৈতিক সেন্টার, আধ্যাত্মিক সেন্টার যখন তার হাতছাড়া হয়, তখন এদের সেটা হয়ে যাবে। 3 নম্বর ফাইনাল, ওয়ালাইউতাব্বিরু মা আলাউ তাতবীরা। ওয়ালাইউতাব্বিরু, কোরআন একটা শব্দ বলে তাদবীর, একটা তো আমরা বলি তাকবীর। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব, ঠিক না? তাকবীর। আর একটা হলো তাদমীর, ডিস্ট্রাকশন, ধ্বংস, ধ্বংস, তাদমীর। আর একটা হলো তাতবীর, তাতবীরা,
তাব্বারনা তাতবীর, তাতবীর কমপ্লিট ডিস্ট্রাকশন, পরিপূর্ণ ধ্বংস। একটা বিল্ডিংকে একটা ছাতু ছাতু বানিয়ে দেওয়া, ধুলিবালির মতো বানিয়ে দেওয়া হচ্ছে কিনা? মালাও মানে কি? তাতবীর মানে কমপ্লিট ধ্বংস করে দেবে শক্তির প্রতিটি পয়েন্ট, শক্তির পাওয়ারের প্রতিটি পয়েন্ট, সামরিক শক্তির, অর্থনৈতিক শক্তির, বৈজ্ঞানিক শক্তির যত শক্তি আছে, জনবল ধনবল যত বল আছে, প্রত্যেকটাকে কমপ্লিট ধ্বংস করে দেবে ওই বান্দারা। কে বলছে? আল্লাহ বলছেন। সূরা বনী ইসরাইল 7 নম্বর আয়াত, 5, 6, 7, 8, 9 আয়াতগুলি পড়েন বাড়িতে গিয়া। একেবারে শেষ করে দেবে। আল্লাহু আকবার। কোরআন যেন দেখা যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সত্যের সাথে থাকবেন। এবং সত্যের সাথে থাকা এটা কোনো মুসলমানদের পৈতৃক সম্পত্তি না, সত্য গোটা মানব জাতির সম্পত্তি। ইসলাম গোটা মানব জাতির সম্পদ, ঠিক নয় কি? আল্লাহ যেমন গোটা মানব জাতির, সবার জন্য তিনি আছেন। শুধু করণীয়টা কি? তার কাছে আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছিলেন আত্মসমর্পণ করো, সারেন্ডার্ড হয়ে যাও, সারেন্ডার করো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম আমার কাছে আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও। অতএব হে মানব জাতি, নিজেদেরকে তোমাদের স্রষ্টার কাছে সঁপে দাও। স্রষ্টার সাথে সংঘাতে যেও না। এগুলো বিচার দিবস। বিচার দিবস একটা তো হলো ফাইনাল হাসরের দিন হবে, আর অনেকগুলো আইয়ামুল্লাহ, প্রত্যেকটা ইয়ামুল্লাহ, প্রত্যেকটা আল্লাহ দিবস এক একটা বিচার দিবস। ফাইনাল বিচার দিবসের মালিকও আল্লাহ। দুনিয়াতে যে জাতিকে যখন ধরবেন সেই ধরার দিনটাও এক একটা বিচার দিবস। এই বিচার দিবসের মালিকও কে? আল্লাহ। আল্লাহু আকবার। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا, ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো নয়, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। এটা দুনিয়াতেও নিদান কালে, ধরার কালে কেউ বাঁচাতে পারে না। ফেরাউনকে কেউ বাঁচাতে পারে নাই, নমরুদকে পারে নাই, আব্রাহাকে পারে নাই, সাদ্দাতকে পারে নাই, কাউকে পারে নাই। আল্লাহর ধরার দিনগুলো এক একটা ইয়ামুদ্দিন, বিচার দিবস। মানুষ ভুল মনে করে ইয়ামুদ্দিন ডে অফ রিজারেকশন, এটা বললে ইয়ামুদ্দিন বলে মানুষের সবার মন চলে যায় পরকালের দিকে, আখিরাতের দিকে। ঠিক আছে, ওইটা তো ফাইনাল ইয়ামুদ্দিন, কিন্তু দুনিয়াতেও যে ইয়ামুদ্দিন হয়, আইয়ামুল্লাহগুলি প্রত্যেকটা আল্লাহ দিবসে একটা ইয়ামুদ্দিন। এখানে কমন ভাবে বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। বিচার দিবস চাই দুনিয়ার গুলি হক, চাই আখিরাতেরটা হক, সেদিন কেউ কারো কিছু করতে পারবে না। অসময়ে হায় হায় কেউ কারো নয়। এখন সেই পর্ব চলছে পৃথিবীর উপরে, পাপীদের উপরে, অনাচারী, জিনাকারী, ব্যভিচারিণী। কি দুর্ভাগা আমরা এই বাংলাদেশি জাতি। বলা হচ্ছে যে যারা ক্ষমতায় আসলে মেয়েদেরকে জিনা করতে দেবে না, এই জন্য ওদেরকে হারিয়ে দিয়েছি। ওরাই পাস করেছে, হারিয়ে দিয়েছি কেন? মেয়েদেরকে বদমাশি করতে দেবে না, এই জন্য। সেটাই সূরা বনী ইসরাইলের আশ্চর্য আয়াত, 58 নম্বর আয়াত। 2 অপশন, আল্লাহ 2 অপশন দিয়েছেন। এখন 2026-24 থেকে সামনে 2 অপশনের বাইরে 3 অপশন নাই, 3rd অপশন নাই। অপশন 1, وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ। প্রত্যেকটা
প্রত্যেকটা জনপদকে, বিল্ডিংকে, শহর নগর বন্দরকে মুহলিকুহা হালাক করে দেব, ডিস্ট্রাকশন করে দেব, ডিস্ট্রয় করে দেব, ধ্বংস করে দেব, মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দেব, ছাতু বানিয়ে দেব আমি। অপশন 1 এটা। এটা যারা বেঈমান, নাস্তিক, মুশরিক, আল্লাহদ্রোহী, আল্লাহ বিরোধী, এটা তাদের হাল। অপশন 1। সূরা বনী ইসরাঈল খোলেন, এটা কাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সিঙ্গার ফুৎকার সংগঠিত হওয়ার আগের কাহিনী, আগের যুগে। এই যুগটা ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। ইয়াউমুল কিয়ামা আসার আগে, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে, সিঙ্গারের ফুৎকারের মতোই ভয়াবহ আরো দিনপুঞ্জি আসবে। আমি কি করব? মুহলিকুহা। অপশন 1-এ অপরাধী নম্বর 1 যেগুলি, মুজরিম নাম্বার 1 যেগুলি, ক্রিমিনাল নাম্বার 1 যেগুলি, ডাইরেক্ট আমার বিরুদ্ধে যেগুলি, এগুলির একেবারে ধুলায় মিশাই। আমি কোনো গাল গল্প করছি না, আমি কোনো প্রেডিকশনও করছি না, বাস্তব যেটা হবে হচ্ছে সেটা বলছি। অপশন 2, আও মুআযযিবুহা আযাবান শাদীদা। অপশন 2-তে এই বাংলাদেশিগুলি আমরা আছি, আপনারা আছেন, মুসলিম জাহান আছে, মুসলমান তাদের বউয়েরা জিনা করে, দেহ ব্যবসা করে বেড়ায়। এই যে মহিলারা এখন সমানে বাইরে, শাহ নেয়ামতুল্লাহ বলে গেছেন, বেচিবে তারা নিজেদের দেহ তলে তলে, উপর দিয়ে চাকরি করতে যায়, এই করতে যায়, সে করতে যায়, ভিতরে হলো ওরা দেহ ব্যবসা করে। এটা কি বুঝাইতে হবে এখন? এটা কি এখন প্রকাশ্যে চাইতেছে এগুলি? এই অপশন 2-তে মুসলমান তার স্ত্রী দেহ ব্যবসায়ী, মুসলমান নামে কিন্তু সুদ খায়, মুসলিম অথচ সে ধর্ম নিরপেক্ষতাবাদী মুসলিম। তার কাছে যদি একখান 500 টাকার নোট পথে ঘাটে বা কোথাও যায়, বস্তার পকেটে, ঠিক না ঠিক? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমার শিশুকালে আমি দেখতাম মানুষ চোখের পানি ফেলতে ফেলতে দৌড়াতো বাঁচাবার জন্য, উদ্ধারের জন্য, জীবনের ঝুঁকি নিয়ে তাদের মালমাত্রা সব সেফ রাখার জন্য দৌড়াইতো। আর এখন দৌড়া কি জন্য? যাইয়াই মোবাইলটা খোঁজে, হাত ঘড়ি খোঁজে, মানি ব্যাগ খোঁজে। আরে চোরের ঘরে চোর তো হচ্ছে। তো আমার শিশুকালের পাতি চোররা সব অলিয়া উলিয়া বলা উচিত ওদেরকে। এই যুগে চোরের তুলনা করলে ওদের জন্য দোয়া আসে, যদি ওরাও চোর, ওরা অপরাধী। কিন্তু এত মারাত্মক চোর তো ওই যুগে চোরও ছিল না, যে একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির মুমূর্ষ যাত্রীদের ওখানে সে বাঁচাতে যায় নাই, সে গেছে ওদের মোবাইল চুরি করতে, মানি ব্যাগ চুরি করতে, আমার পকেটে মূল্যবান কি আছে এগুলি চুরি করতে। আহারে মানুষ, পচা আলু এগুলি আর রাখতো না আল্লাহ। গৃহস্থ তার বস্তার ভিতরে পচা আলুগুলি ফালাই দিব ভালো আলুগুলিকে বাঁচাবার জন্য। এই অপশন 2-তে কাজী ইব্রাহিম আছে, আপনারা আছেন, সবাই আছেন, যতই যা মনে করে। 57 মুসলমান দেশ হলো অপশন 2-তে, আও মুআযযিবুহা আযাবান শাদীদা, শক্ত আযাব দেব। তবে যেহেতু ঈমান আছে, একেবারে সর্বনাশ করে আন্ডা বাচ্চা সহ নিপাত করে দেব না, ভালোগুলি বাঁচি যাইব। গুনার সাজা কিন্তু আযাবান শাদীদা, গদ্দুও থাকতো না, রাস্তায় ফেলাই দেব। হ্যাঁ, ওই যে বেজ্জার ভাষা কয় না, বেজ্জা আছে না, নোয়াখালীতে কয় বেজ্জা, শুদ্ধ ভাষায় কয় বেদিনী। বেদিনী ওই নৌকাত করে করে ওই কয়দিন এখানে কয়দিন ওখানে, তো করে বেজ্জা বানায় ছাড়ি দেবো আমি। এমন আযাব দেবো। কিসের তোদের অর্থনীতি, তোদের এত একেবারে, হ্যাঁ, অর্থনীতির গল্প করিস, রাষ্ট্রনীতির বিজ্ঞানী হোস। রাষ্ট্রের মূল নিউক্লিয়াস যে মা জাতিটা, মা জাতি রক্ষা হলে রাষ্ট্র রক্ষা হয়। মা জাতিরে যারা খারাপ বানায়, ওদের রাষ্ট্রের অস্তিত্বের ফাউন্ডেশন সেদিনে তারা ধ্বংস করে দেয়। এই বিজ্ঞান বুঝিস না?
তাহলে আপনারা আমরা কিসে আছি? বাংলাদেশ এখন সূরা বানী ইসরাঈলের 58 নম্বর আয়াতের অপশন 2-তে আছে, আর যত বেঈমান সব অপশন 1-এ। ভাইরে, আপনি ভালো হন, আপনি অপশন 2-তে, আপনি অসৎ কাজে নিষেধ দেন, আপনি খারাপের বিপক্ষে যান, বেঈমানি কুফরির মুনাফিকের বিপক্ষে যান, জুলুম অত্যাচারের বিপক্ষে যান, চুরি চামারের বিপক্ষে যান, আপনার চারপাশে যেরকম ধ্বংস আসবে আপনার উপরে ওরকম আসবে না। আপনি অপশন 2-তে। এখন আপনি কি অপশন 1-এ আছেন নাকি 2-তে আছেন? অপশন 1-এও নাম ওখানে লেখা আছে, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। অপশন 1-এ কে আছে? আমার কাছে নাম সহ টোকা আছে। আর অপশন 2-তে কে আছে? তারও নাম লেখা আছে, এইটারে এইটা এরকম শাস্তি দিব, এটারে এরকম। 3 নম্বর কোনো অপশন নাই এই আয়াতে যে একদল একেবারে পুরা বেঁচে যাবে। সৌদি আরবে যারা এই যে হাজী সাহেবদেরকে হজ করায়, শেখেরা যারা কাবার প্রহরী, খাদেমুল হারামাইন, তারা গাট্টি গোটা নিয়ে পালাচ্ছে। অপশন 2, এটা কি অপশন 2? কাতারে, দুবাইতে, সৌদি আরবে, বাহরাইনে, এগুলিতে চলছে অপশন 2। আর অপশন 1 হ্যাঁ না ভাইরে, এগুলি তো বলতে গেলে এগুলি বলা উচিত ছিল না, তবু আমি কোরআনের তাফসীর হিসেবে বলছি। ভাইরে, আমার এখন আর এগুলি বলার মতো আর সময় নাই। আমি আগে বলছি আব্দুল মুত্তালিবের মতো পাহাড়ে চলে গেছি, নীরব হয়ে গেছি, খালি অবলোকন করব, দেখব কি হয়। তাহলে অপশন কয়টা? 2টা, কমপ্লিট ধ্বংস আর অথবা কঠিন আযাবে অভিশাপে জর্জরিত হয়ে কোনো মতে জানটা বাঁচবো। অপশন 2-তে আমরা মুসলমানরা এখন মধ্যে সামনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। অপশন 3 নাই, অপশন 3 নাই যে একেবারে নিরাপদে থাকবেন। নো, অপশন 3 নাই। সূরা বানী ইসরাঈল আল্লাহ কি বলছেন লাস্টে? কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এটা আমার কিতাবে, ল বুকে, আইন বইতে লেখা হয়ে গেছে, লিখিত রায় হয়ে গেছে, সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে, কোরআনে লেখা হয়ে গেছে। অতএব জগৎ টলতে পারে, এই হুকুম টলতে পারে না। এই অপশন 1 আর অপশন 2 মুখস্থ করে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 58 নম্বর আয়াতটা আমাদের সরকারকেও বুঝার তৌফিক দেন, আমাদের জনগণকে বুঝার তৌফিক দেন। আমরা মানব জাতির ভালো চাই, কারোই ধ্বংস চাই না। কেউ মরলে আমাদের প্রাণ কাঁদে। আল্লাহ অপরাধীদেরকে মেরে নিজেই দুঃখ পেয়েছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায়রে আমার দুঃখ, হায়রে আমার বেদনা, হায়রে আমার মনোকষ্ট আমার এই বান্দাগুলির জন্য। কেন রে তোরা বুঝলি না? আল্লাহ যে কত কষ্ট পান তার একটা বান্দারে তিনি আইনের ওই শাস্তিতে দেওয়ার পরে তিনি নিজে কত কষ্ট পান। ভাইয়েরা, বন্ধুরা, কেন তোমরা ধ্বংসের পথে যাবা? আসো না, একটা না একটা নিয়ম কানুন তো মেনেই চলছো। তো নিয়মে যদি মানতেই হয়, পৃথিবীতে যেখানেই থাকো কোনো কানুন তো মানতেই হয়। তো কানুন যদি মেনেই চলবো, তা আল্লাহটাই মানো, তোমার মুক্তিরটাই মানো, তোমার ভালোটাই মানো। গোলামি যখন করবা, তোমার আসল প্রভুরই গোলামি করো, শয়তানের গোলামি করতে যাবা কেন? ঠিক নয় কি? পালাও, আল্লাহর দিকে পালাও। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াদাআল মিজান ওয়া আনজালা লিতাফহিমিহি আল কুরআন ওয়া ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিলি ফিল ফুরকান। সুম্মা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اتقوا الله. আল্লাহর বান্দাগণ,
আল্লাহর শাস্তির এই দিনে বর্তমান এই সময় পর্ব এই টাইম লাইনটা হলো পানিশমেন্ট, টর্মেন্ট, ডিস্ট্রাকশন এবং ধ্বংসের টাইম লাইন, ধ্বংসের সময়রেখা, ধ্বংসের দিনপুঞ্জি। তওবা ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই, ইস্তিগফার ছাড়া বাঁচার আর কোনো রাস্তা তোমাদের জন্য নাই। মা নাজালা বালাউন ইল্লা বিজামবিন, কোনো আযাবই, কোনো শাস্তি, কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো ভূমিকম্প, কোনো মহামারী, কোনো বিপর্যয় গুনাহ ছাড়া, পাপ ছাড়া নাজিল হয় না। ওলা রুফিয়া ইল্লা বিতাওবা, আর নাজিল হওয়া বালা কখনো তওবা ইস্তিগফার ছাড়া দূর হয় না। কমন আইন, ইউনিভার্সাল ল। অতএব তওবা ছাড়া আর কোনো রাস্তা নাই, ইস্তিগফার ছাড়া কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদের তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দিন, ইস্তিগফার করার তৌফিক দিন। ইস্তিগফার সবারই অধিকার, আল্লাহর কাছে ফিরে আসা সবারই অধিকার। ইসলাম গোটা মানব জাতির ধর্ম, এটি মুসলিমদের ধর্ম নয়। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। হিন্দুর আছে, বৌদ্ধের আছে, খ্রিস্টানের আছে, ইহুদির আছে। মুসলিমরা তো যারা ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যারা আত্মসমর্পণ করেছে তাদের নামটা হয়ে গেছে মুসলিম, এইটুকু বেশ কম। নাহলে ইসলাম আর মুসলিম নির্দিষ্ট না, এটি গোটা মানব জাতির জিনিস। এটাকে বড় মন নিয়ে যেই কোনো ধর্মের মানুষেরাই কবুল করতে পারে, করা উচিত। এখন আর অপশন নাই, অপশন 3, তৃতীয় কোনো অপশন নাই। একেবারে ধ্বংস অথবা কঠিন পানিশমেন্ট, টর্মেন্টের মুখোমুখি হতেই হবে, হবেই গোটা মানব জাতি, কোনো সন্দেহ নাই। কোরআনের কথা, কোরআনের লৌহে মাহফুজে এবং কোরআনের লিখিত ফায়সালা আল্লাহ তাআলার। সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াত, যেটা এতক্ষণ বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন। জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ বাংলাদেশকে ক্ষমা করেন। বাংলাদেশের মুসলিমরা, আল্লাহ আপনাকে অনেক মহব্বত করি আমরা, আমাদের অনেক গুনাহ আছে। আল্লাহ আমাদেরকে আপনি, আল্লাহ আমরা পরিপূর্ণভাবে ফিরে আসতে চাই। আল্লাহ তাআলা, আল্লাহ আপনি আমাদেরকে সেহত ও সালামত দান করেন, আল্লাহ নিরাপত্তা দান করেন। শাস্তি তো আসবেই আমরা জানি, কারণ সমাজ আমাদের নষ্ট হয়ে গেছে, সেখানে যাতে আমরা ভালো থাকতে পারি। আল্লাহ অপশন 2তে হলেও অন্তত যাতে বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যেও 2-4 জন সমাজে প্রত্যেকটা এলাকায় যারা খুবই ভালো, যারা কোনো পাপে জড়ানো নাই, আল্লাহ আপনি আম্বিয়া কেরামকে যেভাবে হেফাজত করেছিলেন ধ্বংসের দিনে, তাদেরকেও সেভাবে হেফাজত করেন আল্লাহ তাআলা। তাদের পরিবার পরিজনকে সেভাবে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমরা নবীদের কাতারে, নবীদের ফলোয়ারদের কাতারে থাকতে চাই আল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।